মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে এই লাচ্ছা মিষ্টিগুলো আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলুন। তো কতটা সুন্দর লাগছে দেখুন। আর শুধুমাত্র ময়দা আর চিনি হলেই এই লাচ্ছা মিষ্টিগুলো তৈরি হয়ে যায়। তো দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন লাচ্ছা মিষ্টি। তো কতটা সুন্দর দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। লাচ্ছা মিষ্টিটা তৈরি করার জন্য দেখুন আমি প্রথমে ময়দাটা মেখে নেব। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবারে দেখুন ময়মের জন্য আমি সাদা তেল নিলাম, সাদা তেল দিয়ে দেব। তো আপনারা চাইলে ঘি দিয়েও ময়মটা দিতে পারেন। ময়মটা ভালো করে আমি দিয়ে নেব। ভালো করে এখানে ময়মটা দিতে হবে, যত ময়ম ভালো করে দেবেন তত মিষ্টিটা বেশ খাস্তা হবে। দেখুন এখানে আমি ভালো করে ময়মটা দিয়ে নিলাম। তো দেখুন মুঠো করলে দেখুন এরকম মুঠেই চলে আসছে হাতে। তো চলুন তাহলে এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন ভালো করে ময়দাটাকে মেখে নেব। দেখুন ময়দাটা আমি ভালো করে মেখে নিলাম। তো এইবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ততক্ষণে মিষ্টির রসটা আমি তৈরি করে নেব। চিনির রসটা আমি তৈরি করে নেব। এখানে দেখুন আমি 1/2 বাটি চিনি নিয়ে নিলাম। তো যতটা আমি চিনি দেব ঠিক ততটাই আমি জল দেব। এই রসেতে দেখুন আমি 3টে এলাচ দিয়ে দেবো। তো এলাচ দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে রসে। দেখুন এই মিষ্টির রসটা আমি একটু মোটা রাখবো, তো একটু চিপচিপে ভাব থাকবে। মিষ্টির রসটা রাখবো, তার মিষ্টির রসটা ততক্ষণে হোক। আমি এইবারে মিষ্টিগুলো তৈরি করে নেব। এইবারে ঢাকাটা খুলে আর একটু মেখে নেব ময়দাটা। দেখুন এখানে আমি ভালো করে মেখে নিলাম আর একটু। এইবারে আমি লেচি কেটে নেব। তো দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো কাটবো। তো ঠিক এই সাইজটা আমি লেচিগুলো কাটবো। দেখুন আমি সমানভাবে লেচিগুলো কেটে নিলাম। এইবারে একটু গোল করে নেব। দেখুন এখানে আমি লেচিগুলো গোল করে নিলাম। তো চলুন তাহলে এইবারে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন প্রথমে আমি বেলে নেব। তো একটু অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম। তো দেখুন রুটির আকারে প্রথমে বেলে নেব। দেখুন একটু আমি লম্বা করে বেলে নিলাম। উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নেব আর একটু ময়দা ছড়িয়ে দেব অল্প করে। এইবারে দেখুন এখানে আমি একটা ছুরি নিলাম। এই ছুরিটা করে আমি লম্বে লম্বে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি কেটে নেব। তো যতটা পারবো সরু করব, সরু সরু করে কাটার চেষ্টা করব। দেখুন আমি গোটাটা কেটে নিলাম। এইবারে আমি উপর দিক দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব। দেখুন একটু বুলিয়ে নেব উপর দিক দিয়ে। এইবারে দেখুন এই সাইড থেকে এই দিকে ঠিক এইরকম মুড়ে নেব আর এই দিকেও ঠিক একইভাবে। দেখুন এরকম ঠিক এই দুদিকটা মুড়ে নিলাম। দেখুন এইরকম একটু পাক দিয়ে নেব। তো এইবারে দেখুন এইভাবে ঠিক ভাঁজটা দিয়ে এই দিকে ঠিক মুড়ে দেব। এইটাও ঠিক এইভাবে মুড়ে দেব, একটু ভালো করে মুড়ে দেব, তা নাহলে খুলে যেতে পারে। তো দেখুন এখানে আমার একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দু সাইডটা এরকম মুড়ে নেব, নিয়ে একটু এরকম পাক দিয়ে নেব। তো এইভাবে আমি মুড়ে নেব। দেখুন তো এইভাবে তৈরি করে নেব। দেখুন দেখুন বন্ধুরা এখানে আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে।
তো চলুন তাহলে এইবারে আমি ভেজে নেব মিষ্টিগুলো। দেখুন মিষ্টির রসটাও হয়ে গেছে। তো দেখুন এইরকম আমি ঠিক মোটা রেখেছি, দেখুন চিপচিপ করছে। তো এবারে চলুন এবারে আমি নামিয়ে নেব মিষ্টির রসটা। দেখুন মিষ্টিগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব এক এক করে। দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে। একটু আস্তে জ্বালানি দিয়ে ভাজতে হবে, জোরে জ্বালানি দিয়ে ভাজলে ভিতর থেকে ভাজা হবে না, মুচমুচে হবে না। দেখুন ভালো করে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি তুলে নেব। দেখুন এইভাবে এক এক করে আর মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তো চলুন তাহলে এবারে আমি রসে ডুবিয়ে নেব। দেখুন এক এক করে এই রসেতে আমি ডুবিয়ে নেব। তো বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, একটু উল্টে পাল্টে আমি তুলে নেব। দেখুন এইবারে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা আমি সব মিষ্টির রসেতে ডুবিয়ে নিয়েছি মিষ্টিগুলো। তো চলুন তাহলে এবার আমি থাম্বনেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি সাজিয়ে নেব এবার। কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন। দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা লাচ্ছা মিষ্টির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন, তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে, দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও। ধন্যবাদ।